মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, সবার কাছে ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও, তো গতকালকের বুধবার ছিল। সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি। দৈনিক যে কাজ থাকে সেগুলো তো থাকেই, বাদ বাকি তাড়াতাড়ি আজকে রান্নাটাও করে নিচ্ছি, কারণ আজকে আপনাদের রীতিশাকে আমার কাছে নিয়ে আসবো। তো রীতিশাকে নিয়ে আসলে কি করি, তাড়াতাড়ি আমার হাতের কাজগুলো সেরে নিই, তারপর ওকে টাইম দিই। মানে নিজেদের মধ্যেও সময় কাটাই আর ছোট ছোট ভিডিও করি, বা ভিডিও সব দিন যে করি এমনটা নয়, কিন্তু ওর সাথে থাকি, ওর ভালো লাগে, আমারও ভালো লাগে। যেরকম কিনা দেখেছেন কদিন আগে ওর শরীরটা একটু খারাপ ছিল, আসলে শরীর খারাপ বলতো স্কিনের একটা কিছু সমস্যা হয়েছিল। তো সেটা আমি ভালো ছেলেকে দেখাই, এখন ভালো আছে। তবে এই কদিন ওই জন্য আর কোনো ওর ভিডিও নিইনি। কারণ হচ্ছে যে ওর শরীরটা খারাপ ছিল, আর একটা কথা, ওকে আমি জিজ্ঞাসা করে ভিডিও নিই যখন ওর মুড থাকে, নাচ করবে কিনা বা কোনো ভিডিও করবে কিনা সেরকম। আর বসা ভিডিও টুকটাক ছোটোখাটো পড়া বা কোনো কিছু শেয়ার করা সেগুলো আলাদা, কিন্তু নাচের সে আগের ভিডিও ছিল সেগুলোই এই কদিন পোস্ট করেছি। কারণ কি, ওর নাচ না দেখলে তো আপনাদের আবার অনেকেরই ভালো লাগে না, আমাকে কমেন্ট করতে থাকেন বা মেসেঞ্জারও বলেন, দিদি রীতিশার নাচ কেন দিচ্ছেন না। তো সেই জন্য আবার নিয়ে আসবো ভাবলাম, এখন তো ভালো আছে, তো একটুখানি ওকে কয়েকটা নাচ করিয়ে নেবো। আর যেহেতু দোল বলুন হোলি বলুন, তো সে একটু আপনাদের ওর নাচ না দেখলে ভালো লাগবে না, আর আমারও না দিলে ভালো লাগবে না, সেটা আমি জানি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমার ফেসবুকের উদ্দেশ্যে বলছি। আমাকে প্রায় কমেন্ট করেন, হয়তো যারা আমার ভিডিও বা রিলস ফটো যারা প্রতিনিয়ত দেখেন তাদের চোখে পড়বে এরকম কমেন্ট, যে দিদি অনেকদিন পর রীতিশার পোস্ট দেখলাম, বা দিদি অনেকদিন আপনার পোস্ট আসছে না। আমার যারা খুব ক্লোজ ভাই বোনেরা তারাও বলে যে দিদি তোমার ভিডিও যেন আমরা সার্চ করে দেখছি, আসছে না। তো সত্যি কথা বলতে আমি ফেসবুক সম্পর্কে এতটা কিছু জানি না। যদি জানতাম হয়তো এটাকে আমি রিকভারি করে নিতাম, জানি না বলেই আমি নিজেও কিছু করতে পারছি না। তো আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আজ না হোক কাল আমার এটাই বিশ্বাস যে আবার ঠিকঠাক জায়গায় ফিরে আসবে। কারণ যারা আমার ফেসবুক প্রোফাইলে আছো দেখেছো, আমার 7টা পোস্ট মিলিয়নে গেছে, বা প্রচুর ভিউজ আছে, মানে 100 200 70 90K এরকম টাইপসের। কিন্তু এখন কিন্তু সে লাইক 40,000 50,000 124K 25K, মানে 60K, এগুলো বলার কোনো ব্যাপার না। এর জন্যই বলছি যে আমি নিজে যদি করতে পারতাম, অনেকেই জিজ্ঞেস করলে কিছু আমি জানি না বললে তখন ভাবতে পারো যে দিদি ইচ্ছে করে বলছে না, এমনটা নয়, আমি কিছুই ওরকম ভাবে জানি না। তোমরা তো জানো আমি ফেসবুক মানে লকডাউনের থেকে করেছি, তোমাদের ভালোবাসায় আজকে যেটুকুনি এসে গেছি। তো যারা পাশে থাকে একটু হেল্প করে দেয়, তাদের দিয়ে আমি যেভাবে পারি ফেসবুক চালাই, ওরকম ভাবে পারি না। তো যদি তোমাদের ভালো লাগে একটু সার্চ করে ভিডিওগুলো দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি আজ না হোক কাল আবার আগের জায়গায় আসবে। দেখো সব মানুষই শূন্য থেকে শুরু করে, আবার হয়তো একটা টাইমে শূন্যতে এসে যায়। তো শূন্য থেকে শুরু করে যখন আমরা 100-এ পৌঁছাতে পারি, তো আবারও কিন্তু যদি শূন্য হয়ে যায় ওটাকে আমরা মনে হয় আবার রিকভারি করে আমরা 100-এ পৌঁছাতে পারবো। আমার তো মনে হয় এটাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার রীতিশাকে খেতে দেবো, আমরাও খাওয়া দাওয়া করে যাবো। আর একটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো হবে। আর দেখো ঝোলটা একটু করছে, মানে টেলটেল করছে, কারণ রীতিশা একটু ভাতটা মেখে যদি একদম গ্রেভি না থাকে ওর খেতে অসুবিধা হয়। আর একটা কথা, একদম কড়াইয়ের থেকে তুলেই না ওদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, না হলে কি মানে দেরি হয়ে গেছে রান্না করতে, তো ওদেরও খুব খিদে পেয়েছে। তো দুই ভাই বোনকে একসাথে খেতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমিও কিন্তু তাড়াতাড়ি করে ওদের দিয়ে গুছিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আমারও না অনেক কাজ আছে, আগে ওদেরকে খাইয়ে, মেয়ে তো নিজের মতো নিজে ওষুধ খেয়ে নেবে, তারপরে ওদেরকে একটু শোয়াবো। আর ঋষি এমনিতে দুপুরে ঘুমায় না, কিন্তু আজকে একটু শোয়াবো যদি মেয়ে আছে। তারপরে আমি কাজ সেরে আমি কিন্তু এখন স্নান করে আসলাম। কত মানে বেলা হয়ে গেছে, কটা হবে আনুমানিক 4:30 হবে, কারণ 4টের জল আসে, তারপরে আমি এভাবে স্নান করলাম। তারপরে তো একটু মুখ ফ্রেশ করা আছে, নিজেকে নিজে একটু টাইম দিচ্ছি। এরপরে ওদেরকে ঘুম থেকে তুলে তারপরে আবার হালকা কিছু টিফিন খাইয়ে, তবে হ্যাঁ আমি না আবার ভাবলাম যে না আজকে না ঘরে টিফিন খাওয়াবো না, অর্পণ পিজা পয়েন্ট থেকেই কিছু অর্ডার দেবো। কারণ আমি আর ঋষি খেয়েছি, মেয়েকে নিয়ে তো যেতে পারছি না। আর তাহলে ভাবলাম কি, ওদের যখন সুবিধায় আছে অর্ডার দিয়ে দিলে। সত্যি কথা বলছি, আমার ওদের খাবারগুলো খুবই ভালো লেগেছে। কালকে চিকেন পপকর্ন দিয়েছিলাম, ওটাও খেতে ভালো। আর পিৎজাটা তো সত্যি দারুণ লেগেছে। পিৎজা কিন্তু খুব একটা আমি খাই না, দু একবার খেয়েছি ডোমিনোজ, আরো কি কি মনে নেই অত।
বা এমনি লোকালে, কিন্তু আমার সত্যি বলছি পিৎজাটা খুব ভালো লেগেছে খেতে। আমার কেন, সবারই ভালো লেগেছে। তবে হ্যাঁ, রীতিশা যেহেতু পিৎজা খায় না, ও অতটা খেতে চাইছিল না, কিন্তু এই পপকর্ন গুলো কিন্তু খুব ভালো খেয়েছে। তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি। আর একটা কথা বলি, যে রীতিশা রানী বললাম চলো ডাইনিং টেবিলটা যেহেতু আবার এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরে বসে খাই বা নিচে কোথাও বসি, ঘরগুলো সব পরিষ্কার গোছানো, কিন্তু না, ওনার হবে না, ওনার বিছানায় বসে এখানে খেতে হবে। তো কি করবো, আমি কতগুলো কাপ মানে এমনি ইয়ে পেতে, চাদর পেতে একটা, তারপর আমি খাই, ওটাকে আবার তুলে ধুয়ে দেবো। কিছু করার নেই, পরিস্থিতিতে ছেলে মেয়ের জন্য অনেক কিছুই মানিয়ে নিতে হয়। এই যে দেখুন আপনাদের রীতিশানে খাচ্ছে, বললাম না ও পিৎজাটা অতটা না, কিন্তু এই চিকেন পপকর্ন এটাই কিন্তু ভালো খেয়েছে, আর এটাকে দেখাচ্ছে যে খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা আমাদের এই অর্পণ পিৎজা পয়েন্টে যদি কেউ না গিয়ে থাকেন বা অর্ডার না দিয়ে থাকেন, দিতে পারেন, কিন্তু এটা শক্তি সংঘর একদম পাশে। আমি তো একদিন গিয়েছিলাম, ফার্স্ট টাইম খেলাম, তারপরে দুবার কিন্তু অর্ডার দিলাম, একদিন ঋষি আমরা খেলাম, আর আজকে কিন্তু রীতিশা স্পেশাল। তো এখন একটু আহ্লাদ হচ্ছে, কারণ ওর বাড়ি বলতে পারেন, মানে ওর দাদুর কাছে বাড়ি, ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো আমরা দুজনে একটু আহ্লাদ করে নিচ্ছি। তারপরে বেরোবো, বেরোবো বলতে এই যে আমি বেরিয়েও গেছি রেডি হয়ে, মানে যাবো হচ্ছে ভালো ছেলের কাছে, ডক্টর মধুসত্য বিশ্বাসের কাছে, কারণ মেয়ের রিপোর্ট করার আছে, স্কিনের যে ব্যাপারটা, তো ওই জন্য গেছি। আজকে যেহেতু মেডিভিউতে বসবে, তো সেখানে আমি মেডিভিউতেই গেছি, যেহেতু আমার ডেট ছিল 5 দিনের মাথায়, তো আজকে 6 দিন হয়ে গেছে, কি বলে না বলে সেটাই শোনার ছিল, তার জন্য আমি যাচ্ছি মেডিভিউতে। তো কত ভিড়, প্রচুর লাইন, যেহেতু আমার আজকে ওরকম নাম লেখানোর ব্যাপার নেই, রিপোর্টও নেই, শুধু আমি ওই রাজদীপের সাথে একটু ফোন করে কথা বলে নিয়েছিলাম, তো বললো ঠিক আছে তুমি 9টার পরে এসো, অসুবিধা হবে না। তো আমি 9টার পরেই গেছি, কিন্তু আমি গিয়ে না, আজকে যেহেতু মেয়ে ছেলে বা কোনো তাড়া ছিল না, তাই আমি মানে দেখে না খারাপ লাগে যে এত মানুষ দাঁড়িয়ে থাকে, এত এমার্জেন্সি থাকে, তো আমি বললাম আমার কোনো তাড়া নেই, আজকে আমি একটু অপেক্ষা করতে পারি। তো যাই হোক, যতটা বুঝে ওরা তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দিল। তো ডক্টর বলল যে এখন ঠিক আছে, মানে কমে গেছে, আর ওষুধের তো আর একদিনেরই ডোজ ছিল, তো ওটা কমপ্লিট করে নিতে, আর তারপরে কিন্তু একবার একটা স্কিনের ডক্টর দেখিয়ে নিতে, মানে পিঠের মধ্যে একটা স্পট পট, তো ওগুলো আরও তাহলে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ভালো ছিল তো স্কিনের না, ওটা স্কিনের হলে। আর রীতিশার ব্যাপারটা তো জানেনি, যেহেতু স্পেশাল, ওর জন্য কিন্তু সবকিছু স্পেশাল ভাবেই ভাবতে হয়। আমাদের মহারানী, তো এই যে রিভিউ আমি দেখাচ্ছি, দেখেছেন কত ভিড়, রাস্তার মধ্যে তো গাড়ি ঘোড়া যাচ্ছে এখানটা। আর যারা চেনেন তারা তো চেনেন, না বয়েজ স্কুলের একদম যে রেল গেটটা, ওখানে 7.5 নম্বর গেটটা পার করে একদম কাছেই, অসুবিধা হয় না। আর হ্যাঁ, এখানটা আমি মানে আগে প্রচুর বাবা মা আমরা সবাই আসতাম, আর এখন তো যেহেতু এসএস পলিক্লিনিক ওটা হয়েছে, আমাদের বিশ্বপাড়া থেকে ওখানটা সুবিধা হয়, অটো ধরেও আসতে পারে, আর আমার এখান থেকেও সুবিধা হয়, তো ওখানটাতেও যাই। আর যে ভালো ছেলে যেখানে বসে, যেভাবে বসে, যেদিনই যেখানটা প্রয়োজন হয়, এই যে রাজদীপ, তো সেখানটায় চলে যাই। দেখেছেন কত ভিড়, তো আমার কিন্তু কাজ হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরে আসছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন, আর সবাইকে জানাই অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। চলুন টাটা, চোখ রাখুন।